আরে নারদ মুনি কি বলছো? এই কথা শুনে পাপী থেকে পাপী কেন? যে প্রেত হয়ে গেছে, যার উদ্ধার হয়নি, তারও পর্যন্ত এই কথা শুনে মুক্তি হয়ে যায়। বলে ভাগবত ভগবান কি। তো সেই অমৃতময়, সেই দিব্য ভাগবতময় কথা আমরা শ্রবণ করছি। যখনই নারদ মুনি বলেছে যে এই কথা কি কোনো অতি থেকে অতি পাপীরও কি মুক্তি হয়, তখন মহারাজ বলছে হ্যাঁ, দীর্ঘ থেকে দীর্ঘ পাপেরও পর্যন্ত এই কথা শুনে মুক্তি হয়ে যায়। তো প্রভু কার মুক্তি হয়েছিল আর কিভাবে হয়েছিল, কৃপা করে আমাকে বলুন। এই পাঠ শুনে, এই কথা শুনে কে প্রেত কুলে যাওয়ার পরও তার মুক্তি হয়েছে? হে প্রভু, কৃপা করে বলো। শ্রী সন্ত কুমারগণকে যখন বারবার জিদ করলেন যে কিভাবে এই পাঠ শুনে যে প্রেত কুলে চলে গেছে তারও মুক্তি হয়েছে, কৃপা করে বলো। শ্রী সনত কুমারগণ দিব্য বর্ণন করলেন। অনেক দিন আগে তুঙ্গভদ্রা নদীর তটে আত্মদেব নামক এক ব্রাহ্মণ বাস করত। কোথায় বাস করত? তুঙ্গভদ্রা নদীর তটে উত্তমনগর বলে এক গ্রাম ছিল। সেই গ্রামে আত্মদেব নামক ব্রাহ্মণ বাস করত। একটু বাচ্চাদেরকে চুপ করিয়ে দেবে তো। তো মহারাজ, সেই আত্মদেব তার কোনো বস্তু, কোনো জিনিসের তার কমি ছিল না। না তার ধন ঐশ্বর্যের কমি ছিল, না তার টাকা পয়সার কমি ছিল, না তার মান সম্মানের কমি ছিল। এই জগৎ সংসারে তার সব কিছু ছিল। তার কষ্ট বলতে একটাই, যে তার কোনো সন্তান সন্ততি ছিল না। তার স্ত্রীর নাম হলো ধুন্দুলি। আর এই ধুন্দুলি অতি কলহ প্রিয়া। এই ধুন্দুলি সব থেকে বেশি কলহ পছন্দ করত। যেখানে ঝগড়া হতো, যেখানে সমালোচনা হতো, এই সেখানে গিয়ে বসে থাকতো। তো একদিন সেই আত্মদেবের মনের মধ্যে এত গ্লানি হলো, তার এতটাই চিন্তা হলো, তার এতটাই খারাপ লাগলো, সে কি করলো, যে ভগবান যখন আমাকে সন্তান দিতে পারেনি, যখন আমার সন্তান হবে না, যখন আমার কোনো পুত্র হবে না, তো মৃত্যুকালে আমার পিণ্ডদান কি করবে, আমার অন্ত্যেষ্টি ক্রিয়া কি করবে? যদি আমার অন্ত্যেষ্টি ক্রিয়া না হয়, যদি আমার পিণ্ডদান না হয়, তবে তো আমার মুক্তিও হবে না। যখন আমার অন্ত্যেষ্টি ক্রিয়া ছাড়া যখন আমার মুক্তি পাবই না, তার থেকে ভালো এই দেহটা রেখেও কোনো লাভ নেই। আমি এই দেহটাকে রাখবো না। যত তাড়াতাড়ি হয় আমি এই দেহটাকে বিসর্জন দিয়ে দেব। যখনই মনের মধ্যে গ্লানি এসেছে, তৎক্ষণাৎ সেই আত্মদেব আর থাকলো না। যখন দেখলো কষ্ট পেতেই হবে, দুঃখ পেতেই হবে, সে কি করেছে, সঙ্গে সঙ্গে দৌড়াতে দৌড়াতে সেই যে তুঙ্গভদ্রা নদীর তট ছিল,
সেই তুঙ্গভদ্রার মধ্যে নিজের প্রাণকে বিসর্জন দেওয়ার জন্য যখনই উদ্যত হয়েছে, যখনই নিজের প্রাণকে বিসর্জন দিতে যাবে, তৎক্ষণাৎ মহারাজ এক মুনিবর তার হাত ধরেছে। আমার তো মহারাজ সেই মুনিবর যখনই দেখলেন যে আত্মদেব নিজের প্রাণকে বিসর্জন দিতে যাচ্ছে, সঙ্গে সঙ্গে তার হাতটা ধরে নিল। দাঁড়ান দাঁড়ান মুনিবর, কি করছো হে বিপ্রবর? তুমি এইভাবে তোমার প্রাণকে বিসর্জন দিতে যাচ্ছ, তোমার লজ্জা করে না? এই মানব দেহ কতটা সার্থকতা, কতটা পবিত্র, আর সেই মানব দেহটাকে তুমি এইভাবে নষ্ট করে দিচ্ছ। কষ্ট হচ্ছে। যখনই তাকে আটকেছে, সঙ্গে সঙ্গে আত্মদেব সেখান থেকে উঠে সেই মুনিবরের চরণ ধরে নিয়েছে। হে মুনিবর, আমি এই জীবনকে শুধু শুধু বিসর্জন দিতে আসিনি, শুধু শুধু আমি প্রাণকে বিসর্জন দেওয়ার জন্য উদ্যত হয়নি। হে মুনিবর, আমার যা কষ্ট, আমার যা দুঃখ, হয়তো এই জগৎ সংসারে সেই দুঃখ কষ্ট আর কারো নেই। কেন? কি হয়েছে তোমার যে তোমার এত কষ্ট? বলি মুনিবর, আমি এতটাই হতভাগা, আমি এতটাই ভাগ্যহীন যে আমার ঘরে যে গাভী রয়েছে তারও কোনো বাছুর বাছুরি হয় না। আমার ঘরে যে বৃক্ষ রয়েছে সেই বৃক্ষও কোনো ফল হয় না। আমারও কোনো সন্তান সন্ততি নেই। জানেন মুনিবর, আমি এতটাই হতভাগা, এতটাই আমি দুর্ভাগা, আমি যদি বাজার থেকে কোনো ফল কিনে আনি মহারাজ, সেই ফলটা কিছুক্ষণের মধ্যেই নষ্ট হয়ে যায়। তো যখন আমার জীবনে এত কষ্টই আছে, যদি ভগবান আমাকে কোনো রকমই সুখ দিতে পারবে না, যখন শান্তি দিতে পারবে না, তার থেকে ভালো এই দেহ আমি রেখে দেব, এই দেহ আমি বিসর্জন করে দেব। মুনিবর, আমার এই দেহ রাখতে একটুও মন চাইছে না। হে আত্মদেব, এই মানব দেহ অতি পবিত্র, কত কত জন্ম পরে এই মানব দেহ পাওয়া যায়। 84 লক্ষ যোনি ভ্রমণ করার পরে কোন জীব এই মানব জন্ম আসতে পায়, আর সেই মানব জন্মকে তুমি বিফলে দিয়ে দেবে, সেই মানব জন্মকে তুমি বাদ দিয়ে দেবে। সঙ্গে সঙ্গে মহারাজ আত্মদেব চরণে পড়ে গেলেন। হে মুনিবর, ঠিক আছে, আপনার কথা রাখবো, আমি এই প্রাণ বিসর্জন দেব না, কিন্তু আপনাকে তার পরিবর্তে আমাকে সন্তান প্রাপ্তির বর দিতে হবে। বলে আত্মদেব, তুমি কি বলছো? তোমার এই জন্ম কি, আগামী 7 জন্ম পর্যন্ত তোমার কুলে কোনো সন্তান হবে না। তো এইভাবে যখন আত্মদেবকে বলল যে তোমার 7 জন্ম কোনো সন্তান সন্ততি নেই, কোনো করার নেই আমার, আত্মদেব বলে উঠল, হে মুনিবর, যখন আমার জীবনে যখন সন্তান সুখ নেই, আমার জীবনে যখন সন্তান কোনো সুখ নেই, তা আমি এই জীবনটাকে রাখবো না। আমি তো এই তুঙ্গভদ্রাতে আমার প্রাণ বিসর্জন দিচ্ছিলাম, আমি এই তুঙ্গভদ্রাতে না, আমি আপনার চরণে
এই মাথাকে ঠুকে ঠুকে এইখানেই আমার প্রাণ বিসর্জন দিয়ে দেব। একদম মহারাজ সেই মুনিবর একদম চমকে গেছে। আরে ভাই, আমি তোমার জীবন রক্ষা করতে এলাম, আমি তোমার জীবনকে বাঁচাতে এলাম, আর তুমি আমাকে এইভাবে ব্রহ্মহত্যার পাপে লিপ্ত করছো, এইভাবে তুমি আমাকে ব্রহ্মহত্যা দিচ্ছ। মুনিবর, আপনি যাই বলেন, আমি আপনার চরণেই আমার দেহ রাখব। এদিকে তো মহারাজ মুনিবর মনে মনে চিন্তা করছে যে আমার বাবা কি দরকার, একে যদি বাঁচাই তাও আমার ব্রহ্মহত্যার পাপে লিপ্ত হয়ে যাব, তো তার থেকে ভালো একে একটা ফল দিয়ে দিই। সে বোঝালেন যে সন্তান কখনোই জগৎ সংসারে সুখ দেয় না, তুমি ব্যর্থ সন্তান, সন্তান আর সন্তান করছো, তুমি ব্যর্থ সন্তান, সন্তান আর সন্তান করছো। এই জগৎ সংসারে কখনো কোনো সন্তান কাউকে সুখ দেয় না, সন্তান দুঃখ ছাড়া কখনো কাউকে সুখ দেয় না। বারবার বোঝালেন, যখন বুঝলো না তাকে ছেড়ে দিল। কারণ এই জগৎ সংসারে যে বোঝে তাকে বোঝানো যায়, যে বোঝে না তাকে বোঝানো যায় না। তো এইবার যখন বারবার বোঝালো তবুও সে বুঝলো না, তবুও সে শুনলো না, তখন কি করলেন, সেই মুনিবর তাকে এক ফল দান করল। বলে, যাও এই ফলটাকে নিয়ে তুমি তোমার স্ত্রীকে খাইয়ে দেবে আর তাকে কিছু নিয়ম ফলো করতে বলবে, সে যেন এই পরহিংসা পরনিন্দা যেন না করে। সত্যম শৌচম দয়াদানম এক বক্ত তু ভোজনম। কোন গর্ভবতী স্ত্রীকে সবসময় 5টা কথার নির্দেশ পালন করতে হয়। সত্যম শৌচম দয়াদানম এক বক্ত তু ভোজনম। সে সদা সর্বদা সত্য কথা বলবে। শৌচম, সে পবিত্রতার ধ্যান রাখবে। দয়া, জীবের প্রতি দয়া করবে। দানম, বেশির থেকে বেশি দান করবে। সত্যম শৌচম দয়াদানম এক বক্ত তু ভোজনম। আর মোটা আহার, যেটা ভারী খাবার, যেমন অন্ন হয়ে গেল, রুটি হয়ে গেল, এইসব ভারী খাবার সে একবার গ্রহণ করবে আর সারাদিন প্রোটিন যুক্ত আহার করবে। মহারাজ ফল খাবে, হ্যাঁ, একদম অঙ্কুরিত আনাজ খাবে, এইসব প্রোটিন যুক্ত খাবার সে সারাদিনে খাবে, কিন্তু যে মোটা আহার সেটা একবারই গ্রহণ করবে। তো তার গর্ভ থেকে যে সন্তান হবে, সেই সন্তান এই জগৎ সংসারে তার এক দিব্য জ্যোতি কিরণময়, সে যেন ভগবানের এক দিব্য ঐশ্বর্য প্রদত্ত স্বরূপ হবে। সে কখনো তার মা বাবাকে কষ্ট দেবে না, সে কখনো ভগবানের নামের উপরে বিরোধ করবে না, সে কখনো ভগবানের নামের মধ্যে বাধা দেবে না। এই প্রকার সব নিয়ম বলে দিল। যখন সব নিয়ম বলা হয়ে গেল, তখন কি হয়েছে, সেই আত্মদেব ফলটাকে নিয়ে দ্রুত গতিতে একদম মহারাজ দৌড়ে তার স্ত্রীর কাছে এসে বলেছে, দেখো দেখো তোমার জন্য আমি কি এনেছি দেখো। এদিকে যখনই বারবার চিৎকার করছে, এসো এসো,
এদিকে মহারাজ সেই ধুন্দুলি মনে করছে যে আমার জন্য কি এমন এনেছে যে বারবার এইভাবে ডাকছে। হয়তো কোনো খুব সুন্দর ভালো জিনিস এনেছে। মায়েদের মনে কি থাকে, যখন স্বামী জোরে জোরে হাঁক দেয় মনে হয় যেন আমার জন্য কোনো গয়না কাটি এনেছে, যেন কোনো শাড়ি এনেছে। যখনই মনের মধ্যে উল্লাস আসে আর গিয়ে যদি দেখেন যে কিছু আনেনি, কত কাটা চলে যাবে, মনে হবে যেন এখনই যা ইচ্ছা তাই বলে দিই। তো তদ্রূপ সেই ধুন্দুলি কি করেছে, যখনই সে বারবার ডেকেছে দেখো দেখো তোমার জন্য আমি কি এমন এনেছি, সে দৌড়ে এসেছে। আর যখনই নেমেছে, আরে কি এনেছো, বলে নাও নাও এই দেখো তোমার জন্য একটা ফল এনেছি। বলে একটা সামান্য ফল এনে এত চিৎকার চেঁচামেচি করার কি দরকার? পাড়ার লোকে ভাববে যেমন কি এমন অমূল্য ধন এনেছে। বলে ধুন্দুলি এটা হলো অমূল্য ধনের থেকেও বেশি ধন। বলে এই ফল তুমি যদি গ্রহণ করো তোমার গর্ভে সন্তান হবে। আচ্ছা এই ফল গ্রহণ করলে আমার গর্ভে সন্তান হবে? বলে হ্যাঁ। এই বলে ফলটাকে তার হাতে দিয়ে মুনিবার সেখান থেকে চলে গেলেন। এদিকে সেই ধুন্দুলি মনে মনে চিন্তা করে যদি এই ফল আমি গ্রহণ করি তবে তো আমি গর্ভবতী হব, আর গর্ভবতী হলে পরে আমার শরীর অসুস্থ হবে। বলে ভালোভাবে খাবার খেতে পারবো না, আর ভালোভাবে খাবার খেতে না পারলে বলে আমি দুর্বল হয়ে পড়ব। আর যদি তখন দুর্বল হয়ে পড়ি, যদি ঘরের মধ্যে ডাকাতি পড়ে, যদি আমি দৌড়াতে না পারি আর যদি মারা যায়, আবার যদি গর্ভবতী হলে নাকি পেট বড় হয়, আর যদি পেট বড় হয় আর ঘরের মধ্যে যদি হঠাৎ করে আগুন লেগে যায় আর সেই আগুনে যদি আমার প্রাণটা দাও হয়ে যায়, তার থেকে ভালো বাবা আমার সন্তান নেওয়ার কোনো দরকার নেই, আমি সন্তান নেব না। হঠাৎ করে তার বান্ধবী এসে দাঁড়িয়েছে। মহারাজ বান্ধবী এসে সেখানে, আরে সই কি ব্যাপার, তোরা তো চিন্তা কেন? বলে সই এই ফল খেলে আমার সন্তান হবে, কিন্তু আমি আমার গর্ভে সন্তান রাখতে চাই না। সই আমার মাথায় একটা বুদ্ধি এসেছি, যদি তুই কৃপা করিস তবে হতে পারে। বলে বল কি? বলে তোর তো অনেকগুলো সন্তান হয়েছে, আবার তুই সন্তান সম্ভবা, তো যদি তোর সন্তানকে আমাকে দিয়ে দিস আর তার পরিবর্তে যদি তাকে টাকা পয়সা দিয়ে দিই তবে তো খুব ভালো হবে। বলে হ্যাঁ হ্যাঁ খুব ভালো হবে, ঠিক আছে আমি তোকে সন্তান দিয়ে দেব। এদিকে ধুন্দুলি কি করলো, সেই ফলটাকে নিয়ে ছুঁড়ে ফেলেছে, সেই ফলটা গিয়ে গোয়াল ঘরে পড়েছে। আর যখনই ফলটা গোয়াল ঘরে পড়লো, সেই গোয়াল ঘরের মধ্যে যে গাভী ছিল, সেই গাভীটা সেই ফলটাকে গ্রহণ করলো। এদিকে অনেক দিন পরে ঠিক সময় হয়েছে, 10 মাস 10 দিন পরে তার সই কি করলো, রাতের অন্ধকারে সেই ধুন্দুলিকে দিয়ে আর তার কাছ থেকে ধন ঐশ্বর্য সম্পত্তি সেই সব নিয়ে সেখান থেকে চলে গেল। এদিকে সে যখন চলে গেল, সারা তুঙ্গভদ্রার সেই উত্তম নগরে সারা সব জায়গাতে প্রচার হয়ে গেল যে দেখো দেখো সেই তুঙ্গভদ্রা তটবাসী সেই বিপ্রবরের ঘরে সন্তান হয়েছে, সেই আত্মদেবের সন্তান হয়েছে, চলো চলো আমরা সবাই দেখে আসি। সবাই দেখতে এসেছে। দিব্য 11 দিনের দিনে দিব্যতার নামকরণ সংস্কার করা হলো। এদিকে সেই আত্মদেব তার নাম রাখছে